আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইয়েরা, আমরা কারবালার ইতিহাস আলোচনা করছিলাম। গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে যাত্রা শুরু করেছেন। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে কুফার দিকে যাত্রা শুরু করেন, তখন বিভিন্ন স্থানের গভর্নরেরা ইয়াজিদের কাছেও তারা সংবাদ পৌঁছায় এবং কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার কাছেও সংবাদ পৌঁছে। এ মর্মে আমরা এখানে কয়েকজন গভর্নরের চিঠি আমরা এখানে উল্লেখ করতে চাই, রেফারেন্স সহ। ইয়াজিদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওনার সংবাদ ও মারওয়ানের পত্র। হিজাজের গভর্নর আমর বিন সাঈদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওনা হতেই দারুল খিলাফা দামেস্কে ও কুফায় সংবাদ দিয়ে লোক পাঠিয়ে দেন। তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে লেখেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার দিকে আসছে। তারিখে দামেস্ক, 4th খণ্ড, 212 নম্বর পৃষ্ঠা। মারওয়ান বিন হাকাম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এ সংবাদ পাঠান, তবে সাথে সাথে পত্র যোগে লিখে পাঠান যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আল্লাহর কসম, আমাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে প্রিয় কেউ নাই। খবরদার, জোশের বশে এমন কিছু করে বসো না যে কাজের কোনো ক্ষতিপূরণ করা যাবে না, আর লোকেদের তা ভোলানোও যাবে না। এটাও সতর্ক করেন মারওয়ান বিন হাকাম উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে খবরদার, তুমি জোশের বশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করো না। তারিখে দিমাশক, 4th খণ্ড, 212 নম্বর পৃষ্ঠা। তাহলে উমাইয়াদের কাছেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন, তাকে ভালোবাসতেন। তারা এই মারওয়ান বিন হাকামের মতো এরকম একজন আমির, তিনি এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এই মর্মে চিঠি পাঠান। এর থেকে এটাই প্রমাণ বহন করে। উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি ইয়াজিদের পত্র। সে সময় ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ফরমান পাঠায়, তাতে লিখে যে আমার কাছে সংবাদ এসেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাত্রা শুরু করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে সব সময়ের মাঝে তোমার সময়টা, সকল শহরের মাঝে তোমার শহর, সকল গভর্নরদের মাঝে তুমি বড় পরীক্ষার সম্মুখীন। এমন পরীক্ষায় পতিত হয়েই লোকেরা উন্নতি অর্জন করে অথবা গোলামদের মতো লাঞ্ছিত হয়ে যায়। আল মুআজামুল কবির, 3য় খণ্ড, 115। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংবাদ একেবারে দামেস্ক, সিরিয়া, শাম পর্যন্ত পৌঁছে যায়। মুসলিম বিন আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যাকে কুফার সংবাদ সংগ্রহ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। তো এই ব্যাপারে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার ব্যাপারে ইয়াজিদ খুব খুশি হয় এবং সে একটা চিঠি লিখে, গোয়েন্দা এবং সশস্ত্র পাহারাদের সতর্ক রাখো, যাদেরই সন্দেহ হয় গ্রেফতার করো, যাদের উপর অভিযোগ আছে তাদেরকে পাকড়াও করো, কিন্তু হত্যা কেবল তাকেই করবে যে তোমার সাথে যুদ্ধ করে, আর আমাকে ঘটমান সকল কিছু জানাতে থাকবে। তারিখে তাবারি, 5ম খণ্ড, 381 পৃষ্ঠা। তো ইয়াজিদ এই যে পত্রটা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠালো গভর্নর, তো সেখানে বেশ কিছু দিক নির্দেশনা আছে। সন্দেহভাজন যাদের প্রতি সন্দেহ হয় এবং যারা বিশৃঙ্খলা করে বা যারা বিদ্রোহ করে, এদেরকে গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু হত্যা কেবল তাকেই করতে বলেছে যে তার সাথে যুদ্ধে লিপ্ত হবে। ইয়াজিদের উক্ত পত্র প্রমাণ করে যে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার স্বপ্রণোদিত হয়ে কোনো প্রকার ধরপাকড় করতে আদেশ দেয়নি, বরং যদি অভিযোগ পাওয়া যায় বা সন্দেহযুক্ত কাজ করে তাহলে কেবল পাকড়াও করবে, আর তারা যুদ্ধ না করলে তাদের সাথে হত্যার মতো কাজ না করতেও নির্দেশ প্রদান করা হয়। ইয়াজিদ হয়তো ইবনে জিয়াদকে এতটুকু বলাই যথেষ্ট মনে করেছে, অথচ ইবনে জিয়াদের মতো পাথর দিলের মানুষের জন্য এতটুকু বলা যথার্থ ছিল না। ইয়াজিদের উচিত ছিল এ কথা স্পষ্টভাবে বলা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কুফার দিকে আসছে,
তার সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাবে না, বরং সে যদি কোফায় আসে তাহলে কোফায় তাকে প্রবেশ করতে না দিয়ে বরং আমার কাছে সরাসরি নিয়ে আসবা। এরকম সুস্পষ্ট নিদর্শন দেওয়া অবশ্যই ইয়াজিদের উচিত ছিল, কিন্তু ইয়াজিদ এভাবে কিছুই লেখেনি। এটি তার রাজনৈতিক বড় একটা ভুল ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো এরকম একজন ব্যক্তি, তার নিরাপত্তা বা তার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই ব্যাপারে কুফার গভর্নরকে স্পষ্ট বার্তা দেওয়া এটা ইয়াজিদের উচিত ছিল, কিন্তু ইয়াজিদ এইটা করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে রওনা দেন তখন কিন্তু কুফার অবস্থা তিনি কিছুই জানতে পারেননি। কুফায় এত পট পরিবর্তন হয়েছে, এত কিছু চেঞ্জ হয়েছে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্ণকুহরে পৌঁছেনি। তিনি তার চাচাতো ভাই আকিল, মুসলিম বিন আকিলকে যখন পাঠান, তিনি কুফার সার্বিক অবস্থা বিবেচনা করে তিনিই পত্র লিখেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কুফার অবস্থা পরিবর্তন হয়ে যায়, এমনকি গভর্নর পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। আর কুফার শিআনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হিসেবে যারা পরিচয় দিত, তারা বিশ্বাসঘাতকতা করে, তারা মুসলিম বিন আকিলের পক্ষ ত্যাগ করে, এমনকি যখন তাকে নিহত করা হয়, হত্যা করা হয়, তখন পথ দেখানোর মতো তার সাথে কেউ ছিল না। এই সংবাদগুলো কিছুই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারেননি। তিনি যখন ইরাকের একেবারে সীমান্তের কাছে আসে তখনই সংবাদ পান যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয় এবং কুফার গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হয়। ইতোপূর্বে কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। কিন্তু তাকে পরিবর্তন করে কুফার নতুন গভর্নর নিযুক্ত করা হয় উবাইদুল্লাহ বিন জিয়াদকে, এবং সে অত্যন্ত কঠোরতার সাথে সবকিছু নিয়ন্ত্রণ করতে থাকে। এবং এই নতুন গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এরকম কোনো কিছুই ছিল না। এই সংবাদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে জানতেন, হয়তো তিনি মক্কা থেকে রওনা দিতেন না, কিন্তু একেবারে কাছাকাছি চলে আসার পরে তিনি এটা জানতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের উক্ত সংবাদ শুনে কুফাবাসীর গাদ্দারি বুঝে যান, তাই তিনি ফিরে যেতে মনস্থ করলেন। কিন্তু যখনই তিনি ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছেন, তখন মুসলিম বিন আকিলের যে স্বজনরা তার সফর সঙ্গী ছিলেন, তারা জোশের সাথে বলতে লাগলেন, আল্লাহর কসম, আমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম বিন আকিলের খুনের বদলা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না, যদিও আমরা সবাই শহীদ হয়ে যাই। এ কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ছাড়া আমার বেঁচে থেকে কি ফায়দা। তারিখে তাবারি ৫ম খণ্ড ৩৮৯ পৃষ্ঠা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের শহীদ হবার খবর শুনে ফিরে যাবার বিষয়টি শিয়ারাও তাদের কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে। শিয়াদের কিতাবের থেকেও আমরা উদ্ধৃতি দিতে পারবো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের এই সংবাদ শুনে তিনি ফিরে যাওয়ার জন্য মনস্থ করেছিলেন। যেরকম জালাউল উয়ুন মোল্লা বাকের মজলিসিকৃত ১ম খণ্ড ২৬৩ পৃষ্ঠা, নাসেখুল তাওয়ারিখ লিসানুল মুলুক মির্জা মোহাম্মদ তকিকৃত ২য় খণ্ড ৩২১ পৃষ্ঠা। আমরা উদ্ধৃতিগুলো এজন্য দিচ্ছি যে এগুলো আসলে ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করা দরকার। অনেক সময় আমরা অতি আবেগতাড়িত হয়ে আমরা খুব বাড়াবাড়ি করে ফেলি, আবার অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি। আমাদের না আছে স্টাডি, না আছে গবেষণা, না আছে সঠিক ইতিহাস জানার আমাদের কোনো স্পৃহা, কোনো আগ্রহ, কিন্তু আমরা আবেগতাড়িত হয়ে আমরা অযাচিত কথাবার্তা বলি। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যতটুকু সঠিক, যতটুকু সত্য ততটুকু তোমরা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি তার জবান, তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের খুব সতর্কতার সাথে আমাদেরকে অগ্রসর হওয়া উচিত। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন কাছাকাছি, তখন তিনি বুঝতে পারলেন যে কুফাবাসী আমার সাথে গাদ্দারি করেছে, আমাকে এত অনুরোধ করেছে, এত চিঠি দিয়েছে, আমাকে এতভাবে রিকোয়েস্ট করেছে কুফায় আসার জন্য, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, তারা ইয়াজিদের হাতে বায়াত নেয়নি। কিন্তু এখন সম্পূর্ণ চিত্র উল্টে গিয়েছে। এসে জানতে পারলেন মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, গভর্নরকে চেঞ্জ করা হয়েছে এবং সবাই ইয়াজিদের হাতে বায়াত নিয়ে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাস্তবতাটা একেবারে কাছাকাছি এসে তিনি উপলব্ধি করলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ফিরে যাওয়ার জন্য বনস্থ করলেন। তো একদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তার স্বজনরা তাকে যেতে রাজি হয়নি, তারা যুদ্ধ করার জন্য এমনকি শহীদ হওয়ার জন্য তারা তাদের ইচ্ছা ব্যক্ত করেছে। অপরদিকে কুফা থেকে আসা সফর সঙ্গী ৬০ জন শিয়ারা ওই সময়ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। তারা মক্কা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়েই তারা এসেছিল। তারা আশ্বাস দিয়ে বলে যে, আল্লাহর শপথ, নিশ্চয়ই আপনি মুসলিমের চাইতে বেশি মর্যাদা রাখেন, অর্থাৎ মুসলিম বিন আকিলের চেয়ে আপনার মর্যাদা বেশি। আপনি যদি কুফায় যান, জনগণ আপনার ডাকে সাড়া দিবে। শোকারতের দীর্ঘশ্বাস, ১৪৭ পৃষ্ঠা। কুফি শিয়ারা যে কোনো মূল্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় নেওয়ার জন্য মরিয়া ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনিচ্ছা সত্ত্বেও কুফার দিকে আবার যাত্রা করলেন। আল মুগিসা অঞ্চল থেকে একটু সামনে কুফা জেলার সীমান্তে পৌঁছে গেলেন। সেখানে ইবনে জিয়াদের বাহিনী পাহারায় নিয়োজিত ছিল। এখানেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবনে জিয়াদের সেনা কমান্ডার হুর বিন ইয়াজিদের সাথে সাক্ষাৎ হয়। তারিখে তাবারি ৫ম খণ্ড ৩৮৯ পৃষ্ঠা। হুর বিন ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি ছিল। এই হুর বিন ইয়াজিদ তিনি ওই সময় পাহারারত ছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয় এবং তাকে পরামর্শ দেন। কি কথোপকথন হয় চলুন আমরা দেখি। হুর বিন ইয়াজিদ একজন ভদ্রলোক ছিলেন। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণকামী ছিলেন। জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? যখন কুফায় যাবার সংবাদ শুনলেন, তিনি খুব শক্তভাবে যেতে বারণ করলেন। বললেন, আপনি ফিরে চলে যান, যেখানে আপনার জন্য কল্যাণের আশা নেই। এসব শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় না গিয়ে দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার মনস্থ করলেন। তিনি এই সিদ্ধান্তে এতটাই অটল ছিলেন যে তিনি তৎক্ষণাৎ কুফার রাস্তা পাল্টে শামের দিকে রওনা করলেন। তারিখে তাবারি ৫ম খণ্ড ৩৮৯ পৃষ্ঠা। আমরা বেশিরভাগ তারিখে তাবারি, তারিখে দিমাশক এবং হাদিসের কিতাব থেকে আমরা এখানে উদ্ধৃতি টানছি। এগুলো মোটামুটি সত্য ইতিহাসের গ্রন্থ এবং ভারসাম্যপূর্ণ লেখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে কেন চাচ্ছেন? তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদের মুখোমুখি না হয়ে কুফায় না গিয়ে তিনি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে কেন চাচ্ছেন আমরা গত জুমায় কিছুটা আলোচনা করেছি। তার যে উদ্দেশ্যটা ছিল, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, পূর্ববর্তী খলিফারা যেভাবে নিযুক্ত হয়েছিলেন, যেভাবে পরামর্শের ভিত্তিতে হয়েছিল, তিনি চাচ্ছিলেন সেই সুন্নাহটাকে জীবিত করার জন্য, তিনি চাচ্ছিলেন সেই আদর্শটাকে ফিরে আনার জন্য। এটি ইয়াজিদের কাছে গিয়ে সাক্ষাৎ করে ইয়াজিদের সাথে যদি তার মোলাকাত হয়, তাকে যদি বিষয়টা বোঝানো হয়, অথবা সেখানে কোনো রাজনৈতিক সন্ধি হয়, এটা কেবলমাত্র দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে সম্ভব ছিল। ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে এটা কখনোই সম্ভব ছিল না। কেন ছিল না? ওবায়দুল্লাহ বিন জিয়াদ রাষ্ট্রের একজন কর্মচারী বা কর্মকর্তা মাত্রই ছিলেন, এর চেয়ে বেশি কিছু ছিলেন না। যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তিনি একেবারে দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদের দিকে যাওয়ার সিদ্ধান্তটি সঠিক ও যথার্থ ছিল। এ কারণেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইয়াজিদ বলল যে, আমার কি বিগড়ে যেত যদি আমি কিছুটা কষ্ট সহ্য করে নিতাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে ডেকে নিতাম, তিনি যা চান তা তাকে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হওয়ার কারণে এটাই তো তাকাজা ছিল। যদিও তাতে আমার হুকুমতের শক্তি ও শওকত খানিকটা হ্রাস পেত, তাতেই বা কি হতো। তারিখে তাবারি ৫ম খণ্ড ৫০৬ পৃষ্ঠা। এটা ইয়াজিদের একটা বক্তব্য ছিল। আমরা এই বক্তব্যগুলো পরবর্তীতে বিশ্লেষণ করব। তার আরও কিছু বক্তব্য আছে, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তার আরও কিছু ঘটনা আছে, সেগুলো দিয়েই টোটাল ঘটনাটা সামনে রেখে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র দু একটা কথা এটা দিয়ে টোটাল ঘটনাটা এটা বিচার বিশ্লেষণ করা যাবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রা শুরু হলো কুফার দিক থেকে দামেস্কের দিকে। ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে আসলে কি চাচ্ছিল? ওবায়দুল্লাহ বিন জিয়াদ চাইলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলাকে দামেস্কের দিকে যেতে, তিনি ইচ্ছে করলে যেতে দিতে পারতেন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে যাচ্ছে। এটা একটা বিচক্ষণতার পরিচয় হতো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যদি একটা ভালো মানুষ হতো, সে চিন্তা করতো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দামেস্ক চলে যায়, তাহলে আমি ঝামেলা থেকে মুক্ত, আমার কোনো যুদ্ধও করা লাগলো না, আমার কোনো কিছুই করা লাগলো না। একদিকে আমি গোটা মুসলিম উম্মার রোশানলেও পড়বো না, একদিকে আমি কোনো মুসলমানদের বদ্ধও পাবো না, অপরদিকে আমি ইয়াজিদের তার সাথে আমার হিসাব নিকাশেরও কোনো বিষয় থাকবে না। কেননা সে আমার অঙ্গরাজ্যে বা আমার কুফায় তো সে আসে না, সে দামেস্কে যেতে চাচ্ছে, চলে যাক। এটা ছিল তার
যদি এই সিদ্ধান্তটা নিত, এটিই ছিল বিচক্ষণতা এবং এটিই ছিল খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু সে এটা করে নাই। আফসোসের বিষয় হলো চরম ধৃষ্টতার সাথে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের দিকে যেতে না দিয়ে গ্রেফতার করে তার কাছে নিয়ে আসার স্পর্ধাসূচক আদেশ জারি করে। প্রশ্ন হলো সে এমনটা করলো কেন? ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার উদ্দেশ্য আসলে কি ছিল? কুফার গভর্নর সে কি চাচ্ছিল? তাহলে কি ইয়াজিদের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে গ্রেফতার করার নির্দেশ ছিল? বাস্তব কথা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক সীমান্তে পৌঁছার পর থেকে 10 মুহররম পর্যন্ত কুফা ও দামেস্কের মাঝে কোনো প্রকার যোগাযোগ ও কথোপকথন করা সম্ভব ছিল না, কারণ কুফা ও দামেস্কের মাঝে দূরত্ব ছিল 904 কিলোমিটার। যদি কোনো দ্রুতগামী ঘোড়াও প্রতিদিন 100 কিলোমিটার সফর করে, তবুও দামেস্কে পৌঁছাতে 9 থেকে 10 দিন লেগে যাবার কথা। আবার সেখান থেকে নতুন পয়গাম নিয়ে কুফায় আসতে এমন সময় লাগতো। তাহলে 9 দিন আর 9 দিন 18 দিন, আমরা যদি 16 দিনও ধরি, এর মানে ইয়াজিদের কাছ থেকে কুফায় পয়গাম আসতে কমপক্ষে 18 দিন বা 19 দিন দরকার। অথচ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক সীমান্তে আসার পর থেকে কারবালা হত্যাযজ্ঞ পর্যন্ত সময় পেয়েছিল মাত্র 5 দিন। এটা আমাদের একটা ভালো করে মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই 904 কিলোমিটারের দূরত্বে, এখন এর মতো তো এরকম গাড়িও ছিল না, বিমানও ছিল না, তখন সর্বোচ্চ দ্রুত যান ছিল ঘোড়া। তো ঘোড়ায় করে যেতে যদি 9 দিন লাগে, আবার সেখান থেকে আসতে 9 দিন, আমরা যদি আরো একটু কমাতে 15 দিন লাগে, তো 15 দিনের কমপক্ষে দামেস্ক থেকে কুফা পর্যন্ত কোনো খবর আদান প্রদান এটা সম্ভব ছিল না, কমপক্ষে 15 দিন লাগবে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে আসলেন, কুফায় ওখানে গেলেন, এরপরে তার যে শাহাদাতের ঘটনা ঘটলো মাত্র 5 দিনের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় যে কারবালার প্রান্তরে ইবনে জিয়াদ কর্তৃক হত্যাযোগ্য ইয়াজিদের সরাসরি কোনো নির্দেশ ছিল না। ইয়াজিদকে সরাসরি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল ঐতিহাসিকভাবে কোনো ইতিহাসের গ্রন্থে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। এতটুকু আমরা আগে আলোচনা করেছি যে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে নির্দেশ দিয়েছিল সেখানে স্পষ্ট করা উচিত ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে পৌঁছে দেবা, এটা সে করে নাই। কিন্তু তাকে হত্যা করতে হবে, তারিখে তাবারি বলেন, তারিখে দিমাশক বলেন, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া বলেন, যেগুলো আমাদের কাছে সবচেয়ে অথেন্টিক ইতিহাসের গ্রন্থ, কোথাও এরকম কোনো নির্দেশ সরাসরি পাওয়া যায় না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তুমি তাকে হত্যা করো। এতটুকু পাওয়া যায় কোনো কোনো জায়গায়, তুমি তাকে বাধা দাও, সেজন্য কুফায় আসতে না পারে, এটা ছিল। তো প্রত্যক্ষভাবে সরাসরি নির্দেশ ছিল এরকম প্রমাণ আমাদের হাতে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি আঁচ করে কুফার বদলে দামেস্কে যাওয়ার জন্য যাত্রা শুরু করে দিয়েছেন। এর মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কারণে কুফায় কোনো প্রকার অস্থিরতা হবার সুযোগ ছিল না। তারপরেও ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কে যেতে না দিয়ে বরং তাকে গ্রেফতার করার জন্য একটা স্পর্ধাসূচক নির্দেশ সে এখানে প্রদান করে। হয়তো ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে চেয়েছিল যে আমি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে দামেস্কে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমার মর্তবা আরও বেড়ে যাবে, আমি ইয়াজিদের কাছে বাহবা পাবো, আমার আরও উন্নতি হবে, আমার ইনক্রিমেন্ট হবে এবং আমার রাজনৈতিক দূরদর্শিতা এটা প্রকাশ পাবে। হয়তোবা সে এই কারণে এটা চেয়েছিল। ওমর বিন সাদের কারবালা রওনা। আমরা আগেই বলেছি হুর বিন ইয়াজিদ, এই হুর বিন ইয়াজিদ মানে ওই ইয়াজিদের সন্তান না, এর বাড়ি হচ্ছে কুফার, ইয়াজিদ থেকে হলো দামেস্কে, শাম দেশে। তো হুর বিন ইয়াজিদ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুব নরম দিল ছিলেন এবং কল্যাণকামী ছিলেন। পরবর্তীতে আলোচনায় আসবে যে এই হুর বিন ইয়াজিদ সে ইয়াজিদের অর্থাৎ উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে লড়াই করেছেন। তো হুর বিন ইয়াজিদ সে যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণকামী ছিলেন, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বুঝে গেল যে হুর বিন ইয়াজিদের দ্বারা আমার উদ্দেশ্য সাধিত হবে না, এজন্য ওমর বিন সাদকে সে কারবালায় পাঠিয়েছে। ইবনে জিয়াদ এবার ওমর বিন সাদ তাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে বলে যে হুসাইনকে মোকাবেলা তোমার করতে হবে, কিন্তু সে রাজি হয় নাই, কয় না আমি এটা পারবো না। সবাই জানতো যে নবীর দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এরকম ব্যক্তিত্ব, তার সাথে গিয়ে মোকাবেলা করা, এই জায়গায় গেলে গোটা মুসলিম বিশ্বের রোশানলে পড়তে হবে, তারা তাকে ঘৃণা করবে, এটা সবাই জানতো। এজন্য উমর বিন সাদ প্রথমে রাজি হয় নাই, কিন্তু ইবনে জিয়াদ
ওমর বিন সাদকে তেহরানের গভর্নরি দেবার আশ্বাস দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিঃশর্তে গ্রেফতার করার দায়িত্ব অর্পণ করে, আদেশ করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে প্রয়োজনে তাকে হত্যা করা হোক। যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ব্যক্তিত্বের উপরে হাত ওঠানো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের বদদোয়া বা মুসলমানের রোশানল বা বদনামির কারণ, তাই ওমর বিন সাদ এ দায়িত্ব গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করেন। কিন্তু ইবনে জিয়াদ তার বাড়িঘর ধ্বংস করা, তাকে হত্যা করার হুমকি দিয়ে তাকে এখানে কারবালায় পাঠায়। তাবাকাত ইবনে সাদ পঞ্চম খণ্ড 168 পৃষ্ঠা। ওমর বিন সাদ সকাল পর্যন্ত ভাবার সুযোগ চায়। সারা রাত চিন্তা করে সকালে সম্মতি জানিয়ে বাহিনী নিয়ে কারবালা প্রান্তরে পৌঁছে যায়। তারিখে তাবারি পঞ্চম খণ্ড 389 পৃষ্ঠা। 61 হিজরির 9 মুহররম, 61 হিজরির 9 মুহররম, ঘটনা ঘটেছিল 10ই মুহররম, আমরা 9 মুহররমে আছি। 61 হিজরির 9 মুহররম কারবালা প্রান্তরে সরকারি বাহিনীর অফিসার ওমর বিন সাদ শিমার বিন জিল জাওশান, শিমার যে নাম আপনারা শুনেছেন তার পুরো নাম হচ্ছে শিমার বিন জিল জাওশান, এবং হুসাইন বিন নুমাইরের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আল্লাহ ও ইসলামের দোহাই দিয়ে বলেন, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে যাবার সুযোগ দিন, আমি আমার হাত তার হাতে দিয়ে দিব। তারিখে তাবারি পঞ্চম খণ্ড 392 পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড 170 নম্বর পৃষ্ঠা। কিন্তু ইবনে জিয়াদের পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্তহীনভাবে গ্রেফতার করার আদেশ ছিল। তাই সেনাপ্রধান জবাব দিল, এছাড়া অন্য কোনো পথ নেই, আপনি সিদ্ধান্তের জন্য নিজেকে ইবনে জিয়াদের কাছে সমর্পণ করুন। তারিখে তাবারি পঞ্চম খণ্ড 392 পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড 170 নম্বর পৃষ্ঠা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টা প্রস্তাব দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সরকারি বাহিনীর সাথে আলোচনা করে কোনো ফলপ্রসূ কোনো কিছু হচ্ছিল না, তখন তিনি 3টা প্রস্তাব দিয়েছিল। একটু আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে পড়েন, একটা লাউড পড়েন, শুনতে পাবেন, আমরা কোনো ভালো শুনতে পাচ্ছি না, বাট ইট ইজ ইন্টারেস্টিং টু সি। প্লিজ স্পিক এ লাউডার বাট এ বিট স্লোয়ার, যাতে আমরা বুঝতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, এই উপরে যাও তো, একজন সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে 3টি প্রস্তাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সাথে আলোচনা করে ফলপ্রসূ কোনো ফলাফল বের করতে পারেননি, তখন তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, আমি যেখান থেকে এসেছি সেখানেই ফেরত যাবার সুযোগ দেওয়া হোক, এটা হলো 1 নম্বর প্রস্তাব ছিল। 2 নম্বর প্রস্তাব, ইয়াজিদের কাছে যাবার সুযোগ দেওয়া হোক, যেন আমি ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি এবং প্রয়োজন হলে তার হাতে বায়াত গ্রহণ করব। 3 নম্বর, ইসলামী রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেওয়া হোক, যেন তিনি অন্যান্য মুসলমানদের মতোই জীবনযাপন করতে পারেন। ওমর বিন সাদ এই প্রস্তাব মেনে নেয়, উবাইদুল্লাহ বিন জিয়াদকে এ বিষয়ে জানায়, কিন্তু ইবনে জিয়াদ তা অস্বীকার করে, শর্ত ছাড়া গ্রেফতার করার জন্য জোর নির্দেশ প্রদান করে। তারিখে তাবারি পঞ্চম খণ্ড 389 পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ড 197 পৃষ্ঠা। উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব মেনে নিতে চাইলেন, কিন্তু শিমার বিন জিল জাওশান, নামটা ভালো করে মনে রাখবেন, এই শিমার তাকে বোঝালো যে শর্তহীন গ্রেফতারটাই সঠিক সিদ্ধান্ত। উবাইদুল্লাহ বিন জিয়াদও বুঝতে পারছিল, সে প্রথমে এই 3 প্রস্তাবের মেনে নিতে রাজি হয়েছিল এবং হয়তো চাচ্ছিল যে এখান থেকে সে বের হয়ে যাবে, কিন্তু শিমার তাকে কুপরামর্শ দিল। ওই যে ফেরাউনের কিছু উজির ছিল না, হামান, ফেরাউনের চেয়ে এটা বেশি নগণ্য। অনেক সময় দেখা যায় যারা টপ দায়িত্বে থাকে তারা যতটুকু খারাপ, এর আশেপাশে যত ব্যক্তিরা থাকে এরা আরো খারাপ হয়। তো শিমার বিন জাওশান সে একটা কুপরামর্শ দিল, তাকে বলল যে শর্তহীন গ্রেফতার করাটাই সঠিক সিদ্ধান্ত। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টি প্রস্তাব দিয়েছেন, এই 3 প্রস্তাব মানার চেয়ে শর্তহীনভাবে গ্রেফতার করাটা এটি একেবারে সঠিক সিদ্ধান্ত, যাতে করে সবকিছু হুকুমতের অধীনে হয়। শিমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে, আল্লাহ দুশমনকে আপনার তাঁবুতে এনে দিয়েছেন, নাউজুবিল্লাহ, আপনি তাকে ছেড়ে দিতে চাচ্ছেন? তারিখে তাবারি পঞ্চম খণ্ড
413 নম্বর, 414 নম্বর পৃষ্ঠা, আল মিহান 154 পৃষ্ঠা। শিমারের কথা শুনে প্রভাবিত হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান্তি প্রস্তাব বাতিল করে দেয়। আল মিহান 154 নম্বর পৃষ্ঠা। আবারও শর্তহীন আত্মসমর্পণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, কিন্তু এভাবে অসহায় আত্মসমর্পণ কেবল নবী পরিবারের অসম্মানই নয়, বরং সেই মহান উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে তিনি মক্কা থেকে কুফার দিকে যাত্রা করেছিলেন, সেটাও ধুলায় মিশে যায়। যে উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে তিনি এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন, সেটাও ব্যাহত হবে। তাই তিনি অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই শর্তহীনভাবে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আত্মসমর্পণ করতে তিনি কখনোই রাজি হননি। তারিখ তাবারি 5ম খণ্ড 339 নম্বর পৃষ্ঠা। গ্রেফতার কেন হতে চাননি? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে কেন গ্রেফতার হতে চাননি? তিনি যেহেতু দামেস্কে গিয়ে ইয়াজিদের হাতে বায়াত নিতে রাজি হয়েছেন, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন, তো উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি তাকে গ্রেফতার করে নিয়ে যায়, উবাইদুল্লাহ বিন জিয়াদও তো সেই ইয়াজিদের পক্ষ থেকেই বায়াত নেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরাসরি ইয়াজিদের কাছে যেতে চাচ্ছেন, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ করতে রাজি হচ্ছেন না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এটা আগে স্পষ্ট করেছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভে তিনি আসেননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা থেকে তিনি তার এই সফরটা শুরু করেছেন বিশেষ একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য নিয়ে। এটা কেবলমাত্র ইয়াজিদের সাথে আলোচনা করেই সুরাহা করা সম্ভব, অন্য কারোর সাথে এটা সুরাহা করা সম্ভব না, বা ইয়াজিদকে এটা বোঝানো সম্ভব, বা যদি কোনো সন্ধি চুক্তি হয় তাহলে ইয়াজিদ করতে পারে, এটা উবাইদুল্লাহ বিন জিয়াদ করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর যে কারণটা হবে সেটা হলো যে উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বেশি ভালো মানুষ না, অত্যন্ত খারাপ মানুষ। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছিলেন যে ইয়াজিদের সাথে কথা বললে বা ইয়াজিদকে যদি বিষয়টা বোঝানো যায় যতটা সহজ হবে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বোঝানো এতটা সহজ হবে না। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে যাওয়া যতটা নিরাপদ মনে করেছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা এটাকে তিনি এভাবে নিরাপদ মনে করেননি। 3 নম্বর হচ্ছে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আত্মসম্মানের বিষয়, একটা আত্মমর্যাদার বিষয়, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব সরাসরি গিয়ে খলিফা বা সরাসরি যিনি শাসক তার সাথে কথা বলা, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তার কোনো গভর্নর অর্থাৎ তার নিয়োগ করা একটা কর্মকর্তা তার সাথে সাক্ষাৎ করা, দুটো এক নয়। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ করা বা শর্তহীনভাবে গ্রেফতার হওয়া এটা তিনি চাননি। কারবালার যুদ্ধ কি আসলে ইসলাম ও কুফুরের যুদ্ধ ছিল? অনেক সময় শিয়াদের একটা আলোচনায় চলে আসে এটা, যে কারবালার যুদ্ধ ইসলাম এবং কুফুরের একটা যুদ্ধ ছিল। এটাও আমাদের একটা নিরপেক্ষ দৃষ্টিতে এই টপিকটা আলোচনা করা দরকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাদের মাধ্যমে মধ্যকার আলোচনা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 প্রস্তাবের দিকে একটু ভালোভাবে যদি আমরা নজর বুলাই, তাহলে এ কথা বোঝা যাবে না যে এটা ইসলাম এবং কুফুরের যুদ্ধ ছিল। একটু ভালো করে খেয়াল করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব হলো 3টা। 1 নম্বর হচ্ছে আমাকে ফিরে যেতে দেন, 2 নম্বর হচ্ছে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে দেন, 3 নম্বর হচ্ছে সীমান্তে চলে যেতে দেন। এখন যদি আপনি এখানে ইসলাম এবং কুফুরের সাথে যুদ্ধ ধরেন, তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা বিলকুল নাজায়েজ, কবিরা গুনাহ। খুব ভালো করে মনে রাখবেন এটা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা জায়েজ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের শহীদ হওয়া, উবাইদুল্লাহ বিন জিয়াদকে নতুন গভর্নর নিযুক্ত করা এবং কুফাবাসীর গাদ্দারি, এগুলো জানতে পেরে তিনি কিন্তু ফিরে যেতে চেয়েছিলেন। তো সাধারণ মুসলমানের জন্য যেহেতু এভাবে জিহাদের ময়দানে এসে লড়াই করতে এসে ফিরে যাওয়া জায়েজ নাই, সেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, নবী দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের ব্যাপারে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয়ত, তিনিও তার আলোচনায় বলেছেন যে আমি আমিরুল মুমিনিন, তার সাথে আমি সাক্ষাৎ করব, সরাসরি সাক্ষাৎ করব। তো এই জায়গা থেকে যদি আপনি দৃষ্টি বোলান, তাহলে এটাকে কখনোই ইসলাম এবং কুফুরের যুদ্ধ বলা যায় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ইয়াজিদের শাসনকালকে যদি আপনি কুফুর ধরেন, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইয়াজিদের পক্ষ থেকে কুফায় গভর্নর ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুগীরা ইবনে শুবা, এরকম বহু সাহাবী যারা ইয়াজিদের বায়াত আগে থেকেই গ্রহণ করেছে।
তাহলে আপনি কোনোভাবেই বলতে পারেন না যে এই যুদ্ধটা ঈমান এবং কুফরের যুদ্ধ ছিল। তাহলে অনেক সাহাবী এখানে বায়াতটা আগের থেকে নিয়ে নিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এসেছেন এটা আমরা পিছনেও এক্সপ্লেন করে এসেছি, বারবার আমরা এক্সপ্লেন করছি। তো যেভাবে যুদ্ধ শুরু হলো, যুদ্ধটা কিভাবে শুরু হয়? কথাবার্তা শেষ হয়ে যাবার পরে ওমর বিন সাদ যুদ্ধ না করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইবনে জিয়াদ কুফায় বসে পুরো পরিস্থিতি ক্ষণে ক্ষণে সংবাদ রাখছিল। সে কড়া নির্দেশ প্রদান করে জুয়াইরিয়া বিন বদর তাইমিকে পাঠায় যে ওমর বিন সাদকে বলো দ্রুত হামলা করতে, নতুবা তাকে হত্যা করা হবে। ওমর বিন সাদ সেদিন সুযোগ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা ভাবনা করার জন্য। পরদিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কড়া নির্দেশ পাবার পরে ওমর বিন সাদ হাতিয়ার নিল এবং যুদ্ধ শুরু করার ঘোষণা দিল। তারিখে তাবারি ৫ম খণ্ড ৩৯২ পৃষ্ঠা। শুক্রবার মতান্তরে শনিবার ওমর বিন সাদ তার সঙ্গীদের নিয়ে ফজরের নামাজ শেষে যুদ্ধের জন্য সারি বেঁধে দাঁড়িয়েছে। ওমর বিন সাদকে তা তো জানেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সরকারি বাহিনী, তারা ফজরের নামাজ পড়ছে। এটা আমরা এমনি বলছি না, এটা আমরা উদ্ধৃতি দিচ্ছি, কোন জায়গা থেকে আমরা এটা নিয়েছি। যুদ্ধের জন্য সারি বেঁধে দাঁড়িয়ে গেল। উল্লেখ্য যে সেদিন ছিল আশুরার দিন, অর্থাৎ ৬১ হিজরির ১০ই মুহররম, আশুরার দিন ছিল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে নামাজ পড়লেন, আর তারা ছিলেন ৩২ জন অশ্বারোহী এবং ৪০ জন পদাতিক যোদ্ধা। এরপর তিনি তাদেরকে সারিবদ্ধ করলেন, ডান পাশের কমান্ডার বানালেন জোহাইর বিন কায়েসকে, আর বাম পাশের জন্য নির্ধারণ করলেন হাবিব বিন মুতাহারকে। তার ঝান্ডা প্রদান করলেন তার ভাই আব্বাস বিন আলীকে, আর তাদের সঙ্গের মেয়েদেরকে পিছনের তাঁবুতে পৌঁছে দিলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশ মতো রাতেই তারা তাদের তাঁবুর পিছনে পরিখা খনন করে তাতে জ্বালানি কাঠ, বাঁশ ইত্যাদি ফেলে রেখেছিল। এরপর তাতে আগুন ধরে দেওয়া হয়েছিল, যাতে করে পিছন থেকে কেউ তাঁবুর কাছে ঘেঁষতে না পারে, পৌঁছতে না পারে। আর ওমর বিন সাদ তার বাহিনীর ডান পাশের কমান্ডার বানালো আমর বিন হাজ্জাজ আজ-জুবাইদিকে, আর বাম পাশের জন্য শিমার বিন জুল জাওশানকে। অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব ছিল আজহার বিন কায়েস আল আহসামি, আর পদাতিক বাহিনীর নেতৃত্ব ছিল সাবিস বিন রিবিঈ, আর ঝান্ডা ছিল ওয়ারদানের হাতে। উভয় পক্ষ স্বস্থানে স্থির হয়ে থাকলো। আল বিদায়া ওয়ান নেহায়া ৮ম খণ্ড ১৭৮ পৃষ্ঠা, আরবি ৮ম খণ্ড ৩৩৩ পৃষ্ঠা। এটা হলো বাংলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে মোটা জুব্বা ছিল। ওমর বিন সাদের বাহিনী ওমর তাহি নামক সৈন্য তীর ছুড়লে তীর গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে এসে আঘাত করলো। তারিখে তাবারি ৫ম খণ্ড ৩৯২ পৃষ্ঠা। এ সময় কুফার ঘোড়সওয়ার বাহিনীর কমান্ডার হুর বিন ইয়াজিদ তার বিবেক জাগ্রত হয়ে উঠল। সে সৈন্যবাহিনীর যুদ্ধাংদেহী মনোভাব দেখে তিরস্কার করে বলতে লাগলো, তোমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদন গ্রহণ করবে না? অর্থাৎ যেই ৩টা প্রস্তাব দিয়েছিল, তোমরা কি সেই ৩টা প্রস্তাব গ্রহণ করতে পারো না? আল্লাহর কসম, যদি এমন দরখাস্ত তুর্কিস্তান ও দায়লামের কাফেররাও করত, তাহলে তোমাদের জন্য তা রদ করা জায়েজ হতো না। হুর বিন ইয়াজিদ তিনি বারবার এটা বলছিলেন যে এই প্রস্তাব কাফেরদের পক্ষ থেকে আসলেও তো তোমরা গ্রহণ করতে, অথচ তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো ব্যক্তিত্বের কাছ থেকে এই প্রস্তাব তোমরা গ্রহণ করলে না। হুর বিন ইয়াজিদের এই বক্তব্য ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের বাহিনীর মধ্যে বা সৈন্যবাহিনীর মধ্যে কোনো প্রভাব সৃষ্টি হয়নি। তখন তিনি নিজ বাহিনী ছেড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর দিকে এগিয়ে গেলেন, তাদের সাথে শরিক হয়ে গেলেন এবং তার পূর্ব আচরণের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন। বললেন, আমি যদি আগে তাদের ইচ্ছার কথা জানতাম তাহলে আমি আপনার সাথে ইয়াজিদের কাছে যেতাম। এরপর তিনি বাহিনীর সামনে এসে ওমর বিন সাদকে বলল, দুর্ভাগ্য তোমাদের নবীর দৌহিত্রের প্রস্তাব ৩টির বিষয়ের একটিও কি তোমরা গ্রহণ করবে না? তখন সে বলল, তা গ্রহণ করা যদি আমাদের ক্ষমতার মধ্যে থাকতো তাহলে আমরা তা গ্রহণ করতাম। আল বিদায়া ওয়ান নেহায়া ৮ম খণ্ড ১৮০ নম্বর পৃষ্ঠা, ৮ম খণ্ড ৩৩৬ পৃষ্ঠা। তারপর যুদ্ধ শুরু হলো। হুর বিন ইয়াজিদ সে ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী, কিন্তু ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীতে যোগ দিল। এরপরে হুর বিন ইয়াজিদ ইবনে জিয়াদের বাহিনীর উপর হামলা করলেন। এই হুর বিন ইয়াজিদ একটু আগে যে দল ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে গেছে, তিনি হামলা করলেন এবং ২ জন সৈন্যকে হত্যা করে নিজেও শহীদ হয়ে গেলেন। তারিখে তাবারি ৩য় খণ্ড ৩৩২ পৃষ্ঠা।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান। যুদ্ধকালে এক বদবখ দাঁড়িয়ে আওয়াজ দিল, তোমাদের মধ্যে কি হুসাইন আছে? উত্তর আসলো, আছে। তখন সে বলল, তাকে জাহান্নামের সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, না, বরং আল্লাহ তাআলা ক্ষমাকারী, তিনি মেহেরবান এবং দয়ালু, যার আনুগত্য করা হয়। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কে? সে বলল, আমি হাওজা এর ছেলে। তখন তিনি অবচেতনে বলে ফেললেন, হে মালিক, তাকে জাহান্নামে টেনে নাও। এ কথা বলতে দেরি, ওই সময় আচমকা তার ঘোড়াটা ছুটতে থাকে, যে ঘোড়ার পর সে সওয়ার ছিল। তার ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ সে ঘোড়ার উপর থেকে পড়ে যায় এবং ঘোড়ার রিকাবে এই কমবক্ত নালায়েকের পা আটকে যায় এবং ঘোড়া তাকে এমনভাবে নিয়ে ছুটতে থাকে যে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে সব একেবারে ছিঁড়ে ফিরে ছিন্ন ভিন্ন হয়ে যায়, শুধু দুটো পা এই রেকাবে লাগানো ছিল। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাব, হাদিসের মধ্যে এটা আসছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 37,369, আল মুআজাবুল কবির তাবারানীকৃত তৃতীয় খণ্ড 116 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ এর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এক কুফি সৈন্য তাকে দেখে বলল, তাকে তো আমি অবশ্যই হত্যা করব। অন্যরা বুঝালো যে এমন ছোট্ট নাবালক শিশুকে হত্যা করে তোর কি ফায়দা? কিন্তু সেই কুফি তার উপরে হামলা করলো এবং তাকে হত্যা করলো। যখন তার উপরে আঘাত করছিল তখন আব্দুল্লাহ চিৎকার করে উঠল, হে চাচা বলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে বলতে লাগলেন, এমন ব্যক্তির আওয়াজে লাব্বাইক, অর্থাৎ সাড়া দিতেই হবে, যার সাহায্যকারী কম কিন্তু শত্রু অনেক বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলাকারীর উপর আক্রমণ করে এক আঘাতে তার এক হাত এবং আরেক আঘাতে তাকে হত্যা করে। অতঃপর ব্যাপকভাবে লড়াই শুরু হয়ে যায়। আল মিহান 154 পৃষ্ঠা। কুফার কিছু লোক কারবালা প্রান্তরের বিভিন্ন উঁচু স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই দৃশ্য দেখতেছিল। অথচ এই কুফাবাসীর আহ্বানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে এসেছিলেন। না তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করেছে, না তাকে কোনো সহযোগিতা করেছে। কেউ কেউ তো মনে মনে তারা কামনা করতেছিল যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যেটা আমাদের আজকে মুসলমানের অবস্থা। আমরা দূর থেকে ফিলিস্তিনের অবস্থা শুধু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি আর মনে মনে ভাবতে থাকি যে আল্লাহ মনে হয় আবার আবাবিল পাঠাবে, আবাবিল পাঠিয়ে আবার তাদেরকে রক্ষা করবে। আবাবিল যদি আল্লাহ পাক পাঠায়, ঠিক ওই ফিলিস্তিনের ওই শত্রুদের জন্য পাঠাবেন, আগে আমাদের উপর পাঠাবে, আগে আমাদেরকে হত্যা করে তারপরে অন্য অ্যাকশন হবে, আমাদের যে অবস্থা। তো কিছু কুফাবাসী তারা এটা করছিল। যাই হোক, এরপরে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একে একে সমস্ত বাহিনীর সবাই শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এক পর্যায়ে লড়াই করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লম্বা ইতিহাস আছে, আমাদের হাতে সময় হবে না। তিনি ওখানে ছিলেন। তো প্রথমে ভিতরে গিয়ে তিনি একটা মোটা কাপড় নিয়ে আসলেন, পুরাতন চাদর পরিধান করলেন। তিনি বিচক্ষণ ছিলেন, তিনি ভাবলেন যে আমার মৃত্যুর পরে হয়তো আমাকে অপমান করা হতে পারে, বস্ত্র খুলে নেওয়া হতে পারে, এজন্য তিনি মোটা চাদর এগুলো একটা জড়িয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লড়াই করে, তো পুরো দিন কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আঘাত করতে সাহস পাচ্ছিল না। এভাবে পুরা দিনই পরে প্রায় শেষ হওয়ার উপক্রম হলো। এক পর্যায়ে সীমারের নাম আপনারা শুনেছেন, সে এবং আরেকজন, এই দুইজনে গিয়ে তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করে দেওয়া হয়। এটা হচ্ছে মোটামুটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কারবালা প্রান্তরে এখানে এসে লড়াই করা। অনেক সময় আপনারা বিভিন্ন মুভি, বিভিন্ন ইতিহাসে দেখবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাচ্চাকে পানি দেওয়া হচ্ছে না, সেখানে নানা ধরনের একটা আবহ তৈরি করা হয়। সত্য ইতিহাসের মধ্যে এটা পাওয়া যায় না। ফোরাত নদীর তীরে তিনি এখানে এটা ছিলেন এবং আমরা স্কিপ করে গিয়েছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করেছিলেন, গোসল করেছিলেন এবং ফজরের নামাজ পড়েছিলেন। তারা ওইভাবে নামাজ পড়ে তারপরে যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। তো আরও কিছু বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়ি আছে। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তক দ্বিখণ্ডিত করে তখন কুফায় পাঠানো হয়, দামেস্ক পাঠানো হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ মানুষটা অত্যন্ত নিকৃষ্ট ছিল, তার হুকুমে বা তার তত্ত্বাবধানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করা হয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে নারীরা ছিলেন, তাদের সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ খারাপ আচরণ করে নাই, এটা ইতিহাসের কিতাবে পাওয়া যায় না। তাদের কোনো অসম্মান সে করে নাই। যখন কুফায় তাদেরকে প্রেরণ করা হয়,
সে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দেয় যে খবরদার, এই নারীদের কোনো কিছু যদি তোমরা কেউ লুণ্ঠন করে থাকো, কোনো সম্পদ নিয়ে থাকো, সেগুলো ফেরত দিয়ে দাও। এটা ইতিহাসের মধ্যে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে পরবর্তীতে এখান থেকে দামেস্কে পাঠানো হয়। পরিবার যখন দামেস্কে পৌঁছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক দামেস্কে পাঠানো হয়, এটাও ইতিহাসের মধ্যে আছে। আমরা আর এখানে পয়েন্ট পয়েন্ট আলোচনা করতে পারবো না, একেবারে লাস্ট পয়েন্ট আমরা এখানে একটু আলোচনা করবো আর কি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার যখন দামেস্কে পৌঁছানোর পরে ইয়াজিদের বাহ্যিক যে আচরণ, এটা হতে পারে বাস্তব কথা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু আমরা ইতিহাসের কিতাবে যেটা এখানে সংগ্রহ করে পেয়েছি, সে খুব সহমর্মিতা দেখিয়েছিল। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের কথাও ইতিহাসে আমাদের এখানে নোটেট করা আছে যে তারাও খুব ভালো আচরণ করেছিল। এক পর্যায়ে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তখন দামেস্ক ছিলেন। নোমান বিন বাশিরকে ইয়াজিদ নির্দেশ দেয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই নারীরা ছিলেন তাদেরকে মদিনায় পাঠানোর জন্য সেই ব্যবস্থা করা হয়। তো এখানে আমরা লাস্ট যে পয়েন্ট আমরা আলোচনা করতে চাই, ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণাটা আসলে কি হবে, এই পয়েন্টটা আলোচনা করে আমরা শেষ করব। ইয়াজিদের বিষয়ে আমাদের মতামত কি? এক নম্বর হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপরীতে গিয়ে ইয়াজিদের প্রশংসা করা বিলকুল নাজায়েজ। এটা জায়েজ নাই, কোনো মুসলমান এটা করতে পারে না। একটা বাতিল সম্প্রদায় আছে, তারা করে, তার নামটা আমরা পড়ে আসছে, তাদেরকে নাসিবি বলা হয়, যারা ইয়াজিদের প্রশংসা করে। এটা কোনো মুসলমান, আহলে বায়াতের প্রতি যাদের ভালোবাসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের মহব্বত আছে, এরা কখনোই করতে পারে না। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দিয়েছে, এর ঐতিহাসিক প্রমাণ নাই। তবে আমরা ইয়াজিদকে দায়মুক্ত করতে পারি না। ইয়াজিদ প্রত্যক্ষভাবে দায়ী না থাকলেও পরোক্ষভাবে সে দায়ী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিরাপত্তার জন্য সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, বরং তাকে সে যে নির্দেশ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দিয়েছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ধরেই নিয়েছিল যে আমাকে সব ক্ষমতা দেওয়া হয়েছে, আমি যা ইচ্ছা সেটা করতে পারবো। সুতরাং ইয়াজিদ এখানে কোনোভাবে দায় এড়াতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পিছনে ইয়াজিদ পরোক্ষভাবে দায়ী, এটা তার আচার আচরণ দেখলে এটা বোঝা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্বকে হত্যার ঠেকাতে ইয়াজিদের রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছিল, এটা একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্বের হাতে ইয়াজিদ তার ব্যাপারে রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। 4 নম্বর, শাসক নির্বাচিত হওয়ার আগে ইয়াজিদের পক্ষ থেকে ফাসেকি বা শরিয়াতের খেলাফ প্রকাশ্যে গুনাহ করা, এরকম তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না। যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ রাখা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের যে বিজয় অভিযান সবচেয়ে বেশি হয়েছিল, তিনি নৌবাহিনী গঠন করেছিলেন, তিনি পুলিশ বাহিনী গঠন করেছিলেন, আরও অনেক সংস্কারমূলক কাজ করেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন যে ইয়াজিদ ক্ষমতায় আসলে, যেহেতু সে ক্ষমতার কাছাকাছি ছিল, সে অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এই জন্য তার হাতে ক্ষমতা অর্পণ করা হয়। কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে আগের ইয়াজিদ আর পরের ইয়াজিদ আকাশ এবং পাতাল পার্থক্য ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ক্ষমতা গ্রহণ করার পরে সে এটা তার চেঞ্জ হয়েছে। 5 নম্বর, শাসক নির্বাচিত হওয়ার পরে কারবালা ট্র্যাজেডি, এরপরে ইয়াজিদের পক্ষ থেকে বাহিনী প্রেরণ করে মদিনার হাররা নামক জায়গায় সেখানে যুদ্ধ করা, তারপরে মক্কার নিকটবর্তী অঞ্চলে সেখানে গিয়ে যুদ্ধ করা, তাদেরকে নির্বিচারে হত্যা করা তার বাহিনী, এটাকে ইয়াজিদকে কোনোভাবেই ফাসেকি থেকে এটা এড়ানো যায় না, সে এর জন্য দায়ী, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের প্রশংসা করে একমাত্র পথভ্রষ্ট একটা সম্প্রদায় আছে, নাসিবী সম্প্রদায় বলা হয়। এই নাসিবীরা আছে যারা ইয়াজিদের প্রশংসা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তারা নিন্দা করে। আমাদের অনেক সময় দেখা যায় অনেকে আলোচনা করতে গিয়ে ইয়াজিদকে এমনভাবে উপস্থাপন করে যে ইয়াজিদ একেবারে নির্দোষ। নো, সঠিক ইতিহাস যদি আমরা চর্চা করি, সঠিক ইতিহাস থেকে যদি আপনি অনুসন্ধান করেন, গবেষণা করেন, তাহলে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ নেই। এতটুকু বলতে পারেন যে প্রত্যক্ষ হত্যার নির্দেশ নেই, কিন্তু পরোক্ষভাবে যে ইয়াজিদ দায়ী, এটার দায় কোনোভাবে সে এড়াতে পারে না। ইয়াজিদের প্রশংসা ও লানত করা, এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের হচ্ছে আকীদা হচ্ছে, আমরা এখানে মোল্লা আলীর শরহুল আমালি, মোল্লা আলী কারি 27-28 নম্বর পৃষ্ঠা এবং আপকি মাসাইল আওয়ার উনকা হল প্রথম খণ্ড 402 নম্বর পৃষ্ঠা, 403 নম্বর পৃষ্ঠা, এখানে ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা তার প্রশংসা করব না, প্রশ্নই আসে না, তবে আমরা তার উপর লানত বর্ষণ করব না। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশংসা করব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো। ইয়াজিদের প্রতি আমাদের ঘৃণা, ইয়াজিদের প্রতি আমাদের কোনো প্রশংসাসূচক বাক্য আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু
ইয়াজিদকে ঢালাওভাবে লানত বর্ষণ করা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত এই জায়গায় নীরব থাকার তারা পরামর্শ দিয়েছেন। সুতরাং আপনি লানত কোরআনে কাকে বর্ষিত হবে? কোরআনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর অন্য কোনো লানত। সুতরাং কোনো মানুষ যদি কাফের হয়েছে কি হয় নাই এই ব্যাপারে যদি আপনি সন্দিহান থাকেন, তাহলে তার উপরে লানত বর্ষণ করা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, এটা আকীদা পোষণ করা এটা করা যাবে না। তাহলে খোলাসায়ে কালাম হলো যে কারবালার এই ট্র্যাজেডি এটা আমাদেরকে কি শিক্ষা দেয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি বের হয়েছিলেন, তিনি সেই আদর্শের উপর অটুট অক্ষুণ্ণ ছিলেন। তিনি ইচ্ছে করলে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে সেখান থেকে দামেস্কে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি আদর্শের জন্য প্রয়োজনে নিজের আত্মহুতি দিয়েছেন, নিজে শহীদ হয়েছেন, আরো তার সাথে যারা এসেছিল সবাই শহীদ হয়েছেন, কিন্তু এই আদর্শ থেকে সরে বিন্দুমাত্র তিনি যান নাই। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা। জীবনের সত্য আদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করা, এটাই হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা থেকে আমাদের জন্য মেসেজ, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা যেন কোনো সত্য আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমরা যেন হালুয়া রুটির প্রেমে পড়ে গিয়ে আমরা যেন সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে সরে না যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে আমাদেরকে এই বার্তা দিয়ে গিয়েছেন, যুগে যুগে মানুষকে উৎসাহিত করে গিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করে গিয়েছেন। দেখুন, সত্যের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদের আসলে তারা যদি দৈহিকভাবে তাদের মৃত্যু হয়, কিন্তু মানুষের হৃদয়ে ইতিহাসে তারা বেঁচে থাকে। আজও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে হিরো, কিন্তু ইয়াজিদ আমাদের কাছে ঘৃণার পাত্র। সুতরাং যারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার অন্ধ হয়ে যারা জুলুম করে, অত্যাচার করে, এরা সাময়িকভাবে কিছু করতে পারে, সাময়িকভাবে তাদের বিজয় হতে পারে, কিন্তু লং টাইম তাদের বিজয় নাই। মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। এখন দেখবেন বহু সন্তানের নাম হুসাইন আছে, কিন্তু কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আদর্শের জন্য অবিচল থেকে সংগ্রাম করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।